হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কোশ্চেন নাম্বার 1, দ্য এনকোয়ারার এর সম্পাদক কে ছিলেন? ঠিক আছে, এটি একটি পত্রিকা, এর সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান ডি, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। ওনাকে বলা হয় রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, যিনি 19 শতকের একজন খুব বাঙালি মনীষী ছিলেন এবং নব্য ইয়ং বেঙ্গল দলেরও উনি একজন সদস্য ছিলেন। ঠিক আছে, নেক্সট, শ্রী রামকৃষ্ণকে কে প্রথম প্রকৃত বিশ্বজনীন মুক্তিবাদী বলেছেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, বিপিন চন্দ্র পাল। উনি রামকৃষ্ণ ঠাকুরকে, মানে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণকে প্রকৃত বিশ্বজনীন মুক্তিবাদী বলেছেন বিপিন চন্দ্র পাল, যিনি একজন ভারতীয় বাগ্মী, রাজনীতিবিদ এবং সাংবাদিকও ছিলেন বলতে পারো। নেক্সট, পাঠ্যপুস্তকে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা অন্তর্ভুক্ত করল কোন রাজ্য? সম্প্রতি অন্তর্ভুক্ত করেছে কোন রাজ্য? সঠিক উত্তর হবে অপশান বি, কেরল। পাঠ্যপুস্তকে কৃত্রিম বুদ্ধিমত্তার শিক্ষা এটাকে অন্তর্ভুক্ত করেছে, ঠিক আছে, কেরল। নেক্সট প্রশ্ন যাচ্ছি, শিলোপদিকর্ম গ্রন্থের রচয়িতা কে? অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কি হবে? অপশান এ, ইলাঙ্গো আদিগাল। ঠিক আছে, ইলাঙ্গো আদিগাল যিনি মানে একজন তামিল কবি ছিল, বলবো না, তামিল কবি এবং রাজপুত্রও ছিলেন, যিনি দক্ষিণ ভারতের সঙ্গম যুগে বসবাস করতেন। শিলোপদিকর্ম হচ্ছে তার রচিত মহাকাব্য। নেক্সট, মহাদণ্ডপতি উপাধি কে গ্রহণ করেছিলেন? মহাদণ্ডপতি উপাধি। অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, পাটিকা কুশুলাকা, যিনি চক্ষু এবং পুরো শাসন করতেন বলতে পারো। পাটিকা কুশুলাকা, যিনি লিয়াকা কুশুলাকার পুত্র ছিলেন, পাটিকা কুশুলাকা, উনি মহাদণ্ডপতি উপাধি গ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, পাপানাসাম হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত? পাপানাসাম হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। সঠিক উত্তর হবে অপশান ডি, তামিলনাড়ু রাজ্যে অবস্থিত পাপানাসাম হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, যেটা তামিলনাড়ু রাজ্যে রয়েছে। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা হিসেবে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন কে? সম্প্রতি পেয়েছেন প্রথম ভারতীয় মহিলা হিসেবে। সঠিক উত্তর হবে অমৃতা প্রীতম। কিসের জন্য পেয়েছেন? উনি উনার দীর্ঘ কবিতা শুনে হদে, ঠিক আছে, ওটা হচ্ছে ওনার দীর্ঘ কবিতা, এই শুনে হদে কবিতার জন্য উনি ভারতীয় মহিলা হিসেবে প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। নেক্সট প্রশ্ন, ইরাকের বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ঠিক আছে, ইরাকের বাগদাদ নদীর তীরে হবে, নদীতে হয়ে গেছে। সঠিক উত্তর হবে অপশান এ, টাইগ্রিস নদীর তীরে। ইরাকের বাগদাদ, যেটা হচ্ছে ইরাকের শুধু রাজধানী বলবো না, কায়রোর পরে হচ্ছে দ্বিতীয় বৃহত্তম শহর এশিয়ার বলবো ইরাকের বাগদাদ শহর, যেটা টাইগ্রিস নদীর তীরে রয়েছে। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী, লয়ার বলতে পারো, প্রথম আইনমন্ত্রী। সঠিক উত্তর হবে অপশান বি, বি আর আম্বেদকর ছিলেন। উনি প্রথম আইনমন্ত্রী ছিলেন, লয়ার মানে আইনজীবী, কিন্তু উনি আইনমন্ত্রী ছিলেন বি আর আম্বেদকর। নেক্সট, প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে পরপর 2টি পদক পেয়েছেন কে? পরপর 2টি পদক পেয়েছেন অলিম্পিক খেলাতে, ঠিক আছে, প্রথম ভারতীয় মহিলা। সঠিক উত্তর হবে অপশান ডি, পি.ভি. সিন্ধু। উনি প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক খেলায় পরপর 2টো পদক লাভ করেছেন। নেক্সট প্রশ্ন, নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তালিকা থেকে আফগান শাসক তালিবানের নাম সরাচ্ছে কোন দেশ? মানে সম্প্রতি, মানে আফগান শাসক তালিবানের নামটা সরানো হয়েছে, সম্প্রতি সরানো হয়েছে। সঠিক উত্তর হবে অপশান এ, রাশিয়া। নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তালিকা থেকে তালিবানের নামটাকে সরিয়ে দেওয়া হচ্ছে, রাশিয়া সরাচ্ছে। নেক্সট, বিশ্ব দুধ দিবস কবে পালিত হয়? বিশ্ব দুধ দিবস। অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, তারিখগুলো খুবই কনফিউজিং, ডেটগুলো। সঠিক উত্তর হবে অপশান এ, ঠিক আছে, 1 জুন। 1 জুন বিশ্ব দুধ দিবস হিসেবে পালিত হয়ে থাকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন যাই, পারদের হিমাঙ্ক কত? দেখো অপশান দেওয়া রয়েছে, দেখো হিমাঙ্কগুলো, তো পারদের হিমাঙ্ক অ্যাকচুয়ালি কত সেটা জানতে চেয়েছে। সঠিক উত্তর কী হবে? অপশান বি, -39 ডিগ্রি সেলসিয়াস। পারদের হিমাঙ্ক হচ্ছে -39 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে, মানে রক্ত কোথাও কেটে গেলে যে ক্ষরিত হয় ওটা বন্ধ করতে কি সাহায্য করে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, ফেরিক ক্লোরাইড, FeCl2 যেটাকে বলা হচ্ছে ফেরিক ক্লোরাইড, যেটা হচ্ছে রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে।
নেক্সট প্রশ্ন, কোনটি একটি এককবিহীন রাশি? মানে ওই রাশিটা যখন আমরা লিখি তো একক ওর দেওয়া হয় না, এককবিহীন। সঠিক উত্তর হবে অপশান এ, আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব যেটি হচ্ছে একটি এককবিহীন রাশি, মানে ওর কোনো একক নেই, ওকে আমরা একক দিয়ে লিখি না, আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হয়।